হ্যালো ভাই লোক, সবাই কেমন আছো? কেমন পড়াশোনা চলছে? সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই ভালো রেজাল্ট করো, বেস্ট অফ লাক। তো আজ আমরা আলোচনা করছি রায়মার্টিনের স্কুলগুলো নিয়ে। প্রথম কোশ্চেন রয়েছে, একটি পঞ্চভুজের পাঁচটি বাহুকে একই ক্রমে একই দিকে বর্ধিত করার ফলে উৎপন্ন পাঁচটি বহিঃকোণের মধ্যে চারটির পরিমাপ যথাক্রমে 31 ডিগ্রি, 42 ডিগ্রি, 74 ডিগ্রি এবং 92 ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ কত? আমরা জানি বহুভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে সমষ্টি হয় 360 ডিগ্রি। এখানে একটা পঞ্চভুজ বলে দিয়েছে, তার চারটে বাহু বলে দিয়েছে। কত? 31 ডিগ্রি, 31, 42, 74, 92, 42, 74 আর 92। তাহলে যোগ করলে কত আসছে? 4, 6, 8, 9। এখানে 9, 10, 16, 16 4 20, 23, 239 ডিগ্রি, 239 ডিগ্রি। 360 থেকে 239 বিয়োগ করতে হবে। তাহলে 1, 5 থেকে 3 গেলে 2, 121 ডিগ্রি। অ্যান্সার হবে কত? 121 ডিগ্রি। তাহলে অপশান বি তে রয়েছে 121 ডিগ্রি। দুইয়ের কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার প্রথমটিকে 20% বাড়ালে ও দ্বিতীয়টিকে 30% কমালে সংখ্যা দুটি সমান হয়। ওকে, দুটি সংখ্যা বলে দিয়েছে। আমি একটাকে ধরে নিয়েছি এক্স আর একটাকে ধরে নিয়েছি ওয়াই। তাহলে ধরি একটি সংখ্যা এক্স ও অপরটি ওয়াই। ওকে, এবার বলছে এক্স কে 20% বাড়ানো হচ্ছে। প্রশ্নানুসারে কি? এক্স কে 20% বাড়ানো হচ্ছে। 20% বাড়ানো মানে কি? 120/100। প্রথমে সংখ্যাটা ছিল 100, 100-র ওপর 20 বাড়ানো হচ্ছে মানে 120 হবে। প্রথমে ছিল এক্স, এক্স এর 20% বাড়ানো হচ্ছে, তাহলে এক্স ইন্টু 120/100। অপর সংখ্যাটিকে 30% কমানো হচ্ছে মানে 100-র ওপর 30 কমালে কত হবে? 70 হবে। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? দেখো, প্রথম সংখ্যাটা যদি আমি ধরি 100, 100-র ওপর 20% বাড়াচ্ছি মানে 120, আর অপর সংখ্যাটা ছিল 100, তার উপর 30% কমাচ্ছি মানে কত হবে? 70 হবে। তাহলে এই এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে বলেছে। তাহলে এই বাম দিকে 100 নিচে, ডান দিকে 100 নিচে কাটা যাবে। ওপরে একটা শূন্য বাম দিকে আর ডান দিকে একটা শূন্য কাটা যাবে। তাহলে এখানে কি পাওয়া যাবে? 12x সমান 7y, বা লেখা যায় x ডিভাইডেড বাই y সমান 7/12, বা লেখা যায় x অনুপাত y সমান কত? 7/12। ক্লিয়ার? বলছে সংখ্যা দুটির অনুপাত কত? 7/12। অপশান সি, 7/12। চলো পরের কোশ্চেনটা কি আছে দেখো সবাই। সবাই 3-এর কোশ্চেনটা পড়ো। দিয়েছে দুটি সংখ্যা এ ও বি এর গসাগু এইচ এবং লসাগু এল। তাহলে এ এবং বি দুটো সংখ্যা, গসাগু এইচ, লসাগু এল। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। গসাগু বলেছি এইচ, লসাগু বলেছি এল। তার মানে এ বি সমান আমরা কি পেলাম? এইচ এল পেলাম। এবার বলেছে এইচ প্লাস এল সমান এ প্লাস বি। এইচ প্লাস এল সমান এ প্লাস বি। মান বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? ওকে, তাহলে কিভাবে এই মানটা আমরা বের করবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেখো তো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা জানি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। কিভাবে? আমরা জানি এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab।
ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হবে, এই এ প্লাস বির হোল স্কোয়ার, আর এই 2b এ পাশে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, মানে এইটা। এবার এ প্লাস বি মানে কি বলা আছে, এইচ প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস এ বি মানে কি 2HL, তাহলে এই ফর্মুলাটা কিসের হবে, এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। অপশন সি রয়েছে এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সবাই 5-এর কোশ্চেনটা পড়ো, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান 0 হলে কোনটি সঠিক, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 সমান 0 হলে নিচের কোনটি সঠিক। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এইরকম ভাবে লিখতে পারি যে উভয় পক্ষে বা উভয় দিকে a মাইনাস 1 গুণ করে পাই। আমরা জানি এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। যখন মাইনাস বলবে তখন প্রথমেরটা মাইনাস, দ্বিতীয় ব্র্যাকেটের সবগুলো প্লাস, আর যখন এ কিউ প্লাস বি কিউ বলবে প্রথমেরটা প্লাস হবে আর ভেতরে একটা মাইনাস থাকবে। এইখানে কি লেখা যায় তাহলে, এটা দেখো এরকম লিখতে পারি আমরা এ মাইনাস 1, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, আর 0-র সাথে এটা গুণ করলে কত হবে, 0 হবে। এখান থেকে লেখা যায় এ কিউব মাইনাস 1 কিউ সমান 0, এইটা এ কিউ মাইনাস 1 কিউর ফর্মুলা, বা লেখা যায় কি এ কিউ সমান 1। এখানে অপশানে কি দেওয়া ছিল, এ কিউ সমান 1, তাহলে প্রথমের অপশানটা এ কিউ সমান 1, অপশান এ। পরের কোশ্চেনটা দেখো, ওয়াই অক্ষ ও এক্স অক্ষের ছেদ বিন্দুকে কি বলে। 5-এর কোশ্চেনটা বলেছে, এটা 4-এর কোশ্চেন ছিল, এটা বলছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দুকে কি বলে। এটা এক্স, এটা ওয়াই, এর ছেদ বিন্দু মানে এইটা, যার স্থানাঙ্ক কত হবে 0 0, এইটাকে কি বলা হয়, মূল বিন্দু বলা হয়, মূল বিন্দু। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ যেখানে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু। পরের কোশ্চেন দিয়েছে 6-এর কোশ্চেনটা কি দিয়েছে, বলছি এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণের দ্বিগুণ সমান বি কোণের 3 গুণ সমান সি কোণের 6 গুণ। তাহলে বলছে বৃহত্তম বাহু কোনটা হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে এ কোণকে দ্বিগুণ করলে যা মান পাবো 3 গুণ করলে তাই মান পাওয়া যাবে, আর সি কোণকে 6 গুণ করলে তাই মান পাওয়া যাবে। তাহলে এর দ্বিগুণ করতে হচ্ছে, একে 3 গুণ করতে হচ্ছে, আর একে 6 গুণ করতে হচ্ছে, তবে সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এ কোণটা সবচেয়ে বড় কোণ এ কোণ। কেন না, এ কোণকে তুমি দ্বিগুণ করছো, যা মান পাবে বি কোণকে 3 গুণ করতে হবে, দিলে সেই একই মান পাবে, আর সি কোণকে 6 টাইমস করতে হবে। মানে দেখো এ কোণের মানটা 60 ডিগ্রি, তাহলে একে দ্বিগুণ করলে কত পাওয়া যাবে, 120, দ্বিগুণ করলে 120 হবে। এবার দেখো বি কোণটাকে 3 গুণ করতে হবে, তবে 120 পাবো। তার মানে কি বি কোণটার মান কত, নিশ্চয়ই 40, বি কোণটা নিশ্চয়ই 40-এর সঙ্গে 3 গুণ করলে তবে তো 120 পাওয়া যাবে। সি কোণটা কত হবে, নিশ্চয়ই সি কোণটা 20 হবে। ভালো করে লক্ষ্য করো, এ কোণকে দ্বিগুণ করলে পাবো 120, বি কোণকে 3 গুণ করলে পাবো 120, আর সি কোণকে 6 গুণ করলে পাবো 120। তার মানে কি দেখছি, এ কোণের মানটা বড়, এই যে এখানে পেয়েছি এ কোণের মানটা সবচেয়ে বড়। আচ্ছা, এ কোণ যদি বড় হয়,
বড় কোণের বিপরীত বাহু বড় হয় তাহলে কি হবে, বিসি বাহুটা নিশ্চয়ই বড়, বিসি বাহু সবচেয়ে বড় হবে। এখানে কোশ্চেনে কি চেয়েছিল, বৃহত্তম বাহু কোনটা, বৃহত্তম বাহু অপশন বি তে দেওয়া আছে বিসি, অপশন বি বিসি হবে। ক্লিয়ার? দুয়ের দাগের কোশ্চেনটা সবাই দেখো। দুয়ের দাগের প্রথম কোশ্চেন রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 এই একটা মান দেওয়া আছে। আর একটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এদের গসাগু কত বলেছে, 14 বলেছে। তাহলে এইখান থেকে দেখি দুটো সংখ্যার গসাগু কত হয়। একে মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 3, একে 2 আনতে হবে, তাহলে 3 মাইনাস 1 2 হবে। ওকে, 3 থেকে 1 বিয়োগ করলে তবে 2 হবে, এখানে মাইনাস ছিল বলে মাইনাস করে আনছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, মাইনাস আর মাইনাসে প্লাস এক্স মাইনাস 3, বা এখান থেকে x কমন আসবে x মাইনাস 3, ওকে, প্লাস 1 কমন আসবে x মাইনাস 3। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এখানে আছে x মাইনাস 3, এখানেও x মাইনাস 3 কমন আসবে x মাইনাস 3, এখানে x প্লাস 1, প্রথমটা বেরোলো। দ্বিতীয়টাও একইভাবে মিডিল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস, এখানে 1 আনতে হবে, তাহলে 2 মাইনাস 1 x মাইনাস 2, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মানে 2x, মাইনাস আর মাইনাসে প্লাস এক্স মাইনাস 2। এবার দেখো এখান থেকে এক্স স্কোয়ার আছে, এখানেও একটা এক্স আছে, এক্স কমন আসবে এক্স মাইনাস 2 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এখানেও এক্স মাইনাস 2 আছে, এখানে হবে এক্স প্লাস 1। তাহলে গসাগু কত হবে, এখানে এক্স মাইনাস 3 আছে, এখানে এক্স মাইনাস 3 নেই, হবে না। এখানে এক্স প্লাস 1 আছে, এখানেও এক্স প্লাস 1 আছে, অতএব গসাগু কত হচ্ছে, নির্ণয় গসাগু এক্স প্লাস 1। সবাই ক্লিয়ার? এইবারে দেওয়া আছে এই এক্স প্লাস 1 এর মানটা কত দেওয়া আছে, 14 দেওয়া আছে। এক্স প্লাস 1 সমান দেওয়া আছে কত, 14 দেওয়া আছে। তাহলে এক্স এর মানটা কত হবে, 14 মাইনাস 1 মানে 13, তাহলে এক্স এর মানটা কত হবে, 13। সবাই ভালো করে নোট করো। পরের কোশ্চেনটা পড়ো, দুইয়ের কোশ্চেনটা, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ বি এর দ্বিগুণ কর্মক্ষম মানে কি, ধরি বি এর কর্মক্ষমতা সমান এক্স, তাহলে এ এর কত হবে 2x, এ এর কর্মক্ষমতা 2x। এটাই বলছে যে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 4 দিনে করে সেই কাজ এ একা কত দিনে শেষ করবে। এ আর বি যে কাজটা 4 দিনে করছে, তাহলে এ আর বি একদিনে কত করবে, এ ও বি একদিনে করে x প্লাস 2x, মানে কত হবে 3x। তাহলে 4 দিনে কত করে, 4 দিনে করে 4 ইন্টু 3x, মানে কত 12x। ওকে, এইবার বলছে সেই কাজ এ একা কত দিনে করবে। এখানে এ আর বি তো একসঙ্গে করেছে, এ আর বি তো এখানে একসঙ্গে করেছে, এই যে কাজটা হয়েছে এ একা কত দিনে করবে, এ একা কত দিনে শেষ করবে। অতএব লিখতে পারি কি, এ একা কাজটি শেষ করবে সমান কি হবে, মোট কাজ কত 12x, মোট কাজ কত 12x, এর কর্মক্ষমতা কত 2x, তাহলে 12x কে 2x দিয়ে ভাগ করতে হবে, x x কাটা যাবে, 2 6 12, তাহলে উত্তর কি হবে 6 দিনে। বোঝা গেছে? বি এর কর্মক্ষমতা হলো x, এর কর্মক্ষমতা 2x, তাহলে একদিনে কত করবে, একদিনে x প্লাস 2x মানে 3x, 4 দিনে কত করবে 12x, তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারবে, তাহলে 12x ডিভাইড বাই 2x। 2-3 কোশ্চেন দেওয়া আছে, যে বহুভুজের কর্ণের সংখ্যা 44 তার বাহুর সংখ্যা কত।
তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র কি? কর্ণ সমান n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2। কর্ণ কত বলে দিয়েছে? 44। তাহলে কর্ণের জায়গায় কত বসবে? 44 সমান n ইন্টু n মাইনাস 3 ডিভাইড বাই 2। কোনাকুনি গুণ হয়ে যাবে, 44 ইন্টু 2 মানে 88 হবে, সমান n ইন্টু n মাইনাস 3। ওকে, তাহলে এইবারে তোমাদের মিডিল টার্ম করতে হবে। এখানে গুণ করলে কত হবে? n স্কোয়ার মাইনাস 3n, আর এখানে কত আছে? 88। বা আমরা লিখতে পারি এইভাবে যে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 88 সমান 0। বা একে লেখা যায় n স্কোয়ার মাইনাস 3 আনতে হবে, তাহলে 11 8 88, 11 মাইনাস 8n সমান হবে 88 সমান 0। বা আমরা লিখতে পারি n স্কোয়ার মাইনাস 11n মাইনাস আর মাইনাসে প্লাস 8n মাইনাস 88 সমান 0। এখান থেকে প্রথমে কমন আসবে n মাইনাস 11 প্লাস 8 কমন আসবে n মাইনাস 11 সমান 0। বা লেখা যায় কি n মাইনাস 11 আর n প্লাস 8 সমান 0। তাহলে n এর মান দুটো হতে পারে, একটা লিখতে পারি n মাইনাস 11 সমান 0, তাহলে এখান থেকে পাওয়া যায় n এর মান 11, আর একটা লেখা যায় n প্লাস 8 সমান 0, এখান থেকে পাওয়া যাবে n এর মান মাইনাস 8। এবার n যেহেতু বাহু সংখ্যা তাই এই মাইনাস 8 হতে পারে না, তাহলে n এর মানটা কত হবে? 11। অতএব বহুভুজটির বাহু সংখ্যা কত? 11। বহুভুজটির বাহু সংখ্যা সমান হয়ে যাবে 11 টি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? 2-4 কোশ্চেন রয়েছে 2x প্লাস 1/3x সমান 4। 2x প্লাস 1/3x সমান 4। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান কত? এখানে দেখো ওপরে আছে এই 27x কিউব, মান আমরা কি লিখতে পারি? 3x এর হোল কিউব প্লাস 1/8x কিউব মানে কি? 8 মানে 2 এর কিউব, তাহলে 2x এর হোল কিউব। এইবার এখানে দেখো ওপরে 3x আছে, এখানে 2x আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে উভয় দিকে? এটা না 3/2 দিয়ে গুণ করতে হবে। উভয় দিকে 3/2 দ্বারা গুণ করে পাই, 3/2 দ্বারা গুণ করে পাই। তাহলে 2x ইন্টু 3/2 প্লাস 1/3x, আর গুণ করতে হবে কত? 3/2 দিয়ে। এখানেও একইভাবে 4 ইন্টু 3/2, তাহলে উভয় দিকে 3/2 দ্বারা গুণ করে পাই। ক্লিয়ার? তাহলে এদিকে এই ব্র্যাকেটের মধ্যে এদিকেও হবে 3/2, প্লাস ছিল তাহলে 3/2 এর সাথেও গুণ হবে, 3/2 এর সাথেও গুণ হবে, আর এদিকে তো গুণ হবে। এখান থেকে এই 2 কাটা যাবে, এই ওপরে 3 নিচে 3 কাটা যাবে, এখানে 2 2 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x প্লাস 1/2x সমান এখানে কত হবে? 6 হবে। এটাকে যদি আমরা কিউব করি তাহলে মান পেয়ে যাব। তাহলে উভয় দিকে আমরা কি করে পাই? ঘন করে পাই। উভয় দিকে আমরা ঘন করে পাই, উভয় দিকে ঘন করে পাই। তাহলে 3x প্লাস 1/2x তার হোল কিউব সমান 6 এর হোল কিউব। এবার a প্লাস বির হোল কিউব সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, 3a মানে কত? 3x, b মানে কত? 1/2x, তাহলে 3ab ইন্টু a প্লাস b মানে কত? 3x প্লাস 1/2x সমান কত হবে? 6 এর কিউব করলে 216 হয়। এখান থেকে আমরা লিখতে পারি 3 এর কিউব করলে 27x এর কিউব প্লাস 1/8x এর কিউব প্লাস
এখানে দেখো 3x প্লাস 1/2x, তার মান কত দেওয়া আছে 6, তাহলে এইটা মানে কত বসবে 6 বসবে। এখানে ওপরে x নিচে x কাটা যাবে, এখানে 3 3 9, 9/2 ইন্টু 6 সমান 216। ক্লিয়ার এই পর্যন্ত? এখানে তাহলে কত হবে 2 3 6, তাহলে 9 3 27, ওই পারে গিয়ে মাইনাস হবে, তাহলে 27x³ প্লাস 1/8x³ সমান 216 মাইনাস 27। তাহলে 216 থেকে 27 বিয়োগ করলে কত হবে 216 27 9 8 1 189। তাহলে আমরা লিখতে পারি 27x³ প্লাস 1/8x³ সমান 189। তাহলে এখানে এই অ্যান্সারটা চেয়েছিল, তার মান কত বেরোলো 189। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। 2 5 এইরকম একটা চিত্র দেওয়া আছে, AB আর CD সমান্তরাল সরলরেখা, সেখানে একটা ছেদক রয়েছে PQ, এরকম একটা চিত্র দেওয়া আছে। তো এই Q বিন্দুতে x ডিগ্রি এবং R বিন্দুতে y ডিগ্রির মানটা নির্ণয় করতে হবে। সবাই এসো, খুব ভালো করে লক্ষ্য করো, এই দুটো সমান্তরাল সরলরেখা AB, এই AB এবং CD সমান্তরাল সরলরেখা, PQ দেখছি ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে। একান্তর কোণ কেন না, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করলে, দুটো সমান্তরাল সরলরেখা এইরকম যদি ছেদ করে, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হয়। ওকে, একান্তর, তাহলে এটা 130 হলে এটাও নিশ্চয়ই 130 ডিগ্রি হবে। ঠিক, এই পুরো কোণটা রয়েছে 180 ডিগ্রি, এইটুকুটা রয়েছে 130, তাহলে এই কোণটা কত হবে 180 থেকে 130 বিয়োগ করতে হবে, তাহলে 50 ডিগ্রি। দেখো x প্লাস এই কোণটা প্লাস এই পুরো কোণটা 130 সমান হবে 180। এখান থেকে x এর মান কত বেরোবে 180 মাইনাস 130, তাহলে কত হবে না 50 ডিগ্রি। তাহলে x এর মান আমরা পেলাম কত 50 ডিগ্রি। এবারে y এর মান বের করতে হবে, এইটুকুটাও দেখো QRS একটা ত্রিভুজ, এই কোণটা x এর মান 50, s এর মান 60, তাহলে এই কোণটা কত হবে, তাহলে 50 প্লাস 60 মানে 180 থেকে বিয়োগ করতে হবে, 180 থেকে 50 প্লাস 60 বিয়োগ করতে হবে, 180 মাইনাস 50 আর 60 যোগ করলে কত হয় 110 ডিগ্রি। তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে হবে কত 70 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 70 ডিগ্রি। ওকে, তাহলে y কোণের মান কত পেলাম 70 ডিগ্রি আর x এর মান পেলাম 50 ডিগ্রি। তাহলে 2 এর 6 এর কোশ্চেনটা কি আছে সবাই দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1 সমান 0 হলে a কিউ প্লাস বি কিউ সমান কত, a কিউ প্লাস বি কিউ সমান কত। ওকে, তাহলে এইটুকুটা লক্ষ্য করো, এ স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে, প্লাস বি মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0, এইটা বি মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র। এই দুটোর যোগফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এ স্কোয়ার সমান 0 এবং বি মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। ক্লিয়ার? এ স্কোয়ার যদি 0 হয় তাহলে এও সমান 0 হবে, আর এখান থেকে আমরা কি বলতে পারি বি মাইনাস 1 সমান 0 বা বি সমান 1 বলতে পারি। এবারে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মানে কত 0 এর কিউব করলে 0 হবে, বি কিউব 1 এর কিউব করলে কত হবে, তাহলে এ কিউ প্লাস বি কিউ সমান 0 প্লাস 1 এর কিউব মানে কত হবে 1 হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, বেস্ট অফ লাক, গুড বাই।